আমি সাজিদুল মন্ডল। এখন একটু সুখ দুঃখের কথা শেয়ার করার খুব ইচ্ছে জেগেছে যে আপনারা এটা অন্তত বিচার বিশ্লেষণ করবেন যে আমি কথাগুলো ঠিক বলছি নাকি বেঠিক বলছি। যেমন ধরুন কিছু মানুষ দেখবেন সারা জীবন পরিশ্রম করে যায় কিন্তু তার প্রাপ্য সম্মান অন্তত পান না। পরিশ্রম করে যান, কেউ না কেউ সেই সম্মান হয়তো গ্রহণ করেন বা সেই সম্মানটা হয়তো কেউ ছিনিয়ে নেন বা হয়তো কেউ নিজের নামানোর চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমাদেরও ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের কিন্তু শব্দটা আমি ব্যবহার করছি আমাদের। দেখুন, আমাদের প্রথম লেখা বই বাংলা সাহিত্যিক চরিতমালা। এই বইটি অন্তত কম বেশি বাংলা যারা ছাত্রছাত্রী কম বেশি জানেন। হয়তো অনেকের উপকারে এসেছে, তার জন্য অনেক কৃতজ্ঞ আমরা। অনেকেই স্বীকার করেন, সে কথাগুলো ভালো লাগে। কিন্তু কিছু কোচিং সেন্টার, কিছু কোচিং মালিক বলুন বা কিছু যারা অন্তত টিউশন পড়ান, তারা কিন্তু আমাদের বইটি হুবহু তারা জেরক্স করে দিচ্ছেন এবং তাদের নামে চালাচ্ছেন, যেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখদায়ক। আজকে এই কথা বলতাম না, কিন্তু বলছি কারণ অনেকেই আমাদেরকে ফোন করে অন্তত এইগুলো বলছেন যে দাদা আপনাদেরই বই, আপনাদের বইটাকে তারা জেরক্স করছে এবং তাদের নামে চালাচ্ছে। কিন্তু আপনারা তাই বলে সেটাকে নিজেদের নামে চালাচ্ছেন, সেটা কিন্তু খুব খুব বাজে একটা ব্যাপার। কারণ আমরাও তো এই বইটা কোনো না কোনো বই থেকে হেল্প নিয়ে আমরা করেছি, তাই না? এবং আমাদের প্রত্যেকটি বই আমরা যেখান থেকে হেল্প নিয়েছি প্রত্যেকটা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার উল্লেখ করেছি। সেগুলো আপনারা হয়তো দেখতে পাবেন, প্রত্যেকটা বইয়ের উল্লেখ রয়েছে। আর এই বইটি, যেটা আমি বারবার বলছি, এটা আমাদের প্রথম বই এবং এই বইটির পথ চলা শুরু করেছিলাম আমি যখন প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর MA এবং বিএড কমপ্লিট হয়েছে তারপর থেকে। অর্থাৎ প্রথম চলাটা কিন্তু শুরু করেছিলাম আমি। আজকে কথা বলতাম না, কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক যারা অন্তত কোচিং করাচ্ছেন আমাদের, বিশেষ করে আমাদের 3 জন, সেখানে তাদের কোনো নাম তো ওনারা উল্লেখই করেন না। তো যাই হোক, তারপর তো এই বইটি পুনরায় আরেকটি বই আমরা লিখি। এই বইটি অন্তত প্রচ্ছদ সকলে দেখলেই চিনতে পারবেন, এটিও আমাদের বই এবং এই বইটিকেও জেরক্স করে তারা চালাচ্ছেন। এবং আমাদের যারা, আমার অন্তত ইউটিউব চ্যানেল যারা দেখেন বা আমাদের বন্ধুদের কাছে বা আমাদের সঙ্গে যাদের কন্ট্যাক্ট রয়েছে, তারা কিন্তু আমাদের বারংবার বলেন যে আপনাদের এই বইগুলো ওনারা চালাচ্ছেন তাদের নিজেদের নামে। সেটা সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে। আপনারা অন্তত এই বিষয়গুলো একটু দেখুন যে আপনারা নিচ্ছেন, জানান অন্তত কাদের বই, কোন বই থেকে আপনারা, এতে আপনাদের তো লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। তারপর এটা দেখুন, এই যে বাংলা সারথি বইটি কম বেশি সকলে জানেন, এটা আমাদের পরিশ্রমের ফসল। সত্যি কথা বলতে আমরা প্রচুর পরিশ্রম করে 3 জনে আমরা কিন্তু লিখেছি। তো সেক্ষেত্রে আপনাদের আমাদের নামটা অন্তত বলুন যে অন্তত এই বই থেকে তোমরা ফলো করতে পারো। আমাদের বই কিনতে হবে এমনটা নয়, কিন্তু আপনারা তো বলুন তাদের কাছে। তারপরে দেখুন আমাদের আরেকটি বই, এটাও বাংলা অল ইন ওয়ান। এটাও কিন্তু আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের এবং বহুবার আমরা কিন্তু সংযোজন বিয়োজন করি, অর্থাৎ আপনাদের কথা ভেবে, ছাত্রছাত্রীদের কথা। কিন্তু কিছুজন ওই যে আবার একই তারা তাদের নামে চালানোর চেষ্টা করে। এবং আমাদের আরেকটি বই, এটা হচ্ছে অনুবাদ অনুষঙ্গের উপরে। খুব স্বল্প সময়ের মধ্যে আমরা বইটি আপনাদের সামনে তুলে দিতে পেরে আমরা কৃতার্থ। তবে আরেকটা কথা আপনাদের, এই সুখ দুঃখের কথা যেহেতু বলবো বলেছিলাম, তো এখানে একটা জিনিস জানিয়ে রাখি, স্পেশালি রবীন্দ্র সাহিত্যের উপর আমরা বই প্রকাশ করতে চলেছি, আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে। দীর্ঘ 500 থেকে 600 পেজের উপর এবং রবীন্দ্রনাথের সমগ্র রবীন্দ্র সাহিত্যের উপর প্রত্যেকটি রচনার উপর ধরে ধরে আলোচনা থাকবে। আপনারা বইগুলো দেখতে পারেন এবং আমরা কিন্তু সবসময় ছাত্র উপযোগী করেই বইগুলো আমরা লিখি, যাতে আপনাদের আর কোনো কোথাও হাতড়াতে না হয়। তো যাই হোক, এই যে সুখ দুঃখগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারলাম, বিশেষ করে একটা বিষয়ের মাধ্যমে, এর জন্য কিন্তু কখনো কখনো ভালো লাগে। কারণ সত্যি কথা বলতে আমাদের পরিশ্রমের মূল্যটা অন্তত আমরা না পেলে সেটা আমাদের জন্য সত্যি কথা বলতে বেদনাদায়ক। কিন্তু আপনারা অনেকেই হয়তো আমাদেরকে বলেন যে এ অমুক স্যার, অমুক ম্যাম আপনাদের বই থেকে হুবহু আপনাদের জেরক্স করে দিচ্ছে নোটস, বা আপনাদের বইকে জেরক্স করে দিচ্ছে, নিজেদের নামে চালাচ্ছে। সেটা আমাদের আজকে আপনাদের দৌলতেই কিন্তু জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমাদের একদিক দিয়ে মনে হয় যে ঠিক আছে, আমাদের যথেষ্ট সম্মান আমরা পেয়েছি হয়তো। আবার একদিক দিয়ে মনে হয়েছে যে তারা তো অন্তত আপনাদেরকে দিচ্ছে তাদের নামে, কিন্তু আপনারা তো বুঝতে পারছেন নিজে নিজে, কিন্তু ওরা তো বা ওনারা কিন্তু আপনাদেরকে বলছেন না। এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ লাগে যে আমরা এত পরিশ্রম করলাম, ছাত্রদের কথা ভেবে পরিশ্রম করছে, তারপরেও অন্য একজন ক্রেডিট নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। তো যাই হোক, আপনারা এরকম কোনো ঘটনা ঘটলে বা দেখলে অবশ্যই মন্তব্য করবেন, কমেন্ট করবেন। কারণ পরিশ্রম যে করে তার প্রাপ্য, আর যে পরিশ্রম করে না তার তো প্রাপ্য নয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি সুখ দুঃখের কথা। জানি না আপনাদের ভালো লাগলো কিনা, মন্দ লাগলো কিনা। যদি কাউকে কোনোভাবে আঘাত দিয়ে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এইটুকু বলার ছিল। ধন্যবাদ।